আমরা স্মারকলিপি শুধু দেবো না, ভবিষ্যতে আরো কর্মসূচি আছে এবং আমাদের দিকে প্রস্তাব থাকবে। এখানে বন্ধকৃত রাষ্ট্রায়ত্ত পাটকল খোলার জন্য একটা আলোচনা চলছে। গতকালকে চট্টগ্রামে একটা সমাবেশ হয়েছে। সারা দেশের এই বন্ধকৃত শিল্প কলকারখানা পুনরায় কিভাবে চালু করা যায় এবং আরো রাষ্ট্রীয় উদ্যোগে কলকারখানা নির্মাণ করতে হবে। এই লুটেরাদের হাতে আমরা এই দেশ চলতে দিতে পারি, অলিগারদের হাতে। সুতরাং সেই বিষয়ে চিন্তা করবে, রাজনৈতিকভাবে চিন্তা আমরা করব। শ্রমিক শ্রেণীর রাজনৈতিক ক্ষমতা দরকার, সেই লক্ষ্যেই করতে হবে। ভোটের বাক্স দিয়ে কোনো জনগণের হাতে ক্ষমতা আসবে না। শ্রমিকদের অভ্যুত্থানের যে শক্তি, যেটা মৌলানা ভাসানী 1969 সালে করেছিলেন, ঘেরাও করা হয়েছিল সব পাটকল, চিনিকল, বস্ত্রকল সেই সময়, এবং বাধ্য হয়েছিল সেই সময় সরকার নূর খাঁ কমিশন একটা মজুরি দেওয়ার জন্য। এখানে জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা করতে হবে, সকল শিল্পের জন্য একটা নতুন মজুরি করতে হবে। সুতরাং এখানে যে দাবি দেওয়া করা হয়েছে, সেই দাবি দেওয়াগুলোর সাথে আমরা একাত্মতা প্রকাশ করছি। আমাদের আহ্বান থাকতে হবে, যেটা হচ্ছে শ্রমিক শ্রেণীকে, শ্রমজীবী জনগণকে দয়া ভিক্ষার জন্য যদি এখানে সংবাদ সম্মেলন করা হয়, যে আপনি কিছু দেন, যদি কিছু পাওয়া যায়। আমরা কোনো ভিক্ষা চাই যে সরকারের কাছে আসেনি। আমরা জনগণ, আপনারা গতিতে আছেন, আমরা বাইরে আছি, কিন্তু আমরাই হচ্ছে শক্তি, জনগণ হচ্ছে শক্তি। সুতরাং জনগণের কথা এই জাতীয় সংসদকে শুনতে হবে। শুধু যে ভোটে পেয়েছেন বলে আপনারা নিজেদের ইচ্ছা মতো চলবেন, আমলাদের প্রেসক্রিপশনে চলবেন, IMF এর প্রেসক্রিপশনে চলবেন, সেটা চলবে না। আর ওই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে পারস্পরিক বাণিজ্য চুক্তি করা হয়েছে, যেটা দেশের শিল্প কৃষি বিরোধী, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী, সেই চুক্তি বাতিল করতে হবে। এক ভারতের খিদমত করে, ভারতের পদলেহন করে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারে। আমেরিকার পদলেহন করেও আমরা দেশ বিরোধী কোনো শক্তি, কোনো সরকারকে ক্ষমতায় থাকতে দেব না। এটা হচ্ছে আমাদের শ্রমজীবী জনগণের কথা। মেহনতি মানুষের জয় হোক। ধন্যবাদ। সম্মেলন করলাম, আমরা একবারই শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি। আমি সংগ্রাম জাতীয় কমিটি, টাস্কফোর্সের সদস্যবৃন্দ, বিভিন্ন ট্রেড ফেডারেশন এবং চাষি এবং কৃষক সংগঠনের নেতৃবৃন্দের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমি আয়োজকদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমাদের দেশের বাম আন্দোলনের অন্যতম পুরোধা এবং যিনি পাকিস্তান আমল, বাংলাদেশ আমল, বাংলাদেশের মেহনতি মানুষের মুক্তির জন্য তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছেন, কমরেড টিপু বিশ্বাস, তাকে কৃতজ্ঞতা জানাই। সেই সাথে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদের শ্রমিক নেতা আব্দুল আলী ভাই, দলিলুর রহমান দুলাল ভাই, রাজু আহমেদ এবং বিশেষ করে সবচেয়ে নিপীড়িত, নির্যাতিত যে শ্রমিক, গ্রামের শ্রমিকদের নেতা আবুল হোসেন ভাই, তাদের সবাইকে কৃতজ্ঞতা জানাই। সেই সাথে চিনিকল শ্রমিকদের বিভিন্ন সংগঠনের যেসব নেতৃবৃন্দরা এখানে আছেন, তাদের প্রতি আমার ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল। আমি আজকের এই সংবাদ সম্মেলন শেষ করার জন্য আমাদের সংগ্রাম কমিটির আহ্বায়ক কামরুজ্জামান ফিরোজকে